আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বেঙ্গালি ব্লগ উইথ 3 বেবিস মম চ্যানেলে আপনাদেরকে আরও একটি ভিডিওতে স্বাগতম জানাই। এখন হচ্ছে সকালের টাইম, আর সকালের টাইমে আমি ভাবলাম কি শুধু চাটা করব, এখন কিন্তু আর কিছুও করব না। তার জন্য সেটাই আমি প্রসেসে লেগে পড়েছি। এখন আমি চা করে নিচ্ছি। এটা কিন্তু আমুল দুধ, যেগুলো ড্রাই আমুল মিল্ক থাকে, ওগুলোই আমি জল দিয়ে গুলিয়ে আর এই চাটা আমি তৈরি করে নিয়েছি। প্রথমে আমি চা তৈরি করার জন্য আমি আগে আমি দুধটাকে গরম জলে গুলে তারপরে সসপ্যানে দিয়ে দিই। তারপরে আমি যতটুকু চা পাতা লাগে ততটুকু দিয়ে আগে চা পাতার যেটা কষ সেটা বাইর করি, তারপরে চিনি দিয়ে আবার আমি রান্না করি চাটাকে, কয়েকবার বলক তুলি, তারপরে কিন্তু চাটা রেডি। দেখা যায় যে এইভাবে চা করলে দেখা যায় যে টেস্টটা বেড়ে যায়। আমাকে কিন্তু ভালো লাগে। অবশ্যই আপনারা এইভাবে একবার চা করে দেখবেন। এইভাবে কিন্তু চা খেতে অনেকটাই টেস্ট লাগে, হুবহু একেবারে দোকানের মতোই লাগে চাটা খেতে। আর জানেনই তো দোকানের চাটাতে কতটা টেস্ট থাকে। চায়ের সঙ্গে ওদেরকে এইগুলো বিস্কিট দিয়ে দিচ্ছি। তোদের আব্বু কিন্তু বিস্কিট চিনতে পারেনি, ওকে এই বিস্কিটটা দোকানদার দিয়েছে আর এই বিস্কিটটা কিন্তু ও নিয়ে নিয়েছে। বিস্কিটটার কিন্তু দামটাও কম না, এটা বিস্কিটটা হচ্ছে সুগার ফ্রি। বাচ্চারা কি সুগার ফ্রি বিস্কিট ভালোবাসবে? একদম ভালোবাসবে না। তো বাচ্চারা বিস্কিটটা খাওয়ার সময় কিন্তু অনেক অনেক নাখরা করেছিল, আর নাখরা করে বিস্কিটটা খেয়েছিল। এই তরমুজগুলো কিন্তু কালকে নিয়ে এসেছিল। তরমুজ ছিল দুটি, কালকে কিন্তু খাওয়া গিয়েছে। ওই তরমুজটা কিন্তু মিষ্টি ঠিক ছিল, কিন্তু গোয়াজ গোয়াজ ভাব ছিল, তো সেটা কিন্তু খেতে ভালো লাগছিল না। আর এটা কাটছি এখন, এটা খেতে ভালো লাগবে কি না সেটা কিন্তু আমি জানি না। তো এই তরমুজটা কাটার মেন উদ্দেশ্য হচ্ছে তাড়াতাড়ি যে আমার ভাতিজিকে দিয়ে আসবো হাফ। ওর কিন্তু প্রেগনেন্ট আছে, তো জানি না ও খাবে কি না। ও কিন্তু এখন নাকি কিছুও খাচ্ছে না, ও শুধু খাচ্ছে লবণাক্ত যেগুলো খাবার সেগুলো কিন্তু ও খাচ্ছে, তার বাদ বাকি আর কিছু খেতে চাইছে না। যতবারই ভয়েস দেন ততবার কিন্তু গলার চেঞ্জ অটোমেটিক্যালি কিন্তু আলাদা লাগবে শুনতে। আমার মা এসেছিল, তার জন্য কিন্তু আমি ভয়েসটা বন্ধ করে আগে আমার মায়ের সঙ্গে আমি আগে কথা বললাম, তারপরে আমাকে আবার আগে দিয়ে আসলাম। একটু কিছুক্ষণের জন্য এসেছিল, কারণ আমার মেয়েদের চুড়ি তৈরি করতে দিয়েছিল, যেগুলো চাঁদির চুড়ি হয় সেগুলোই। তো আমার দুটি মেয়ে আর একটি ছেলে, তো ছেলেটার হাতে পড়ালো আর বড় মেয়েটার। আর ছোটো মেয়েটা কিন্তু এখন বাদ, ও কিন্তু ওর বললো কি পরে তৈরি করে দিব। নিলে তো অনেক কিছু নেওয়া হবে, কিন্তু কি সেটা নেওয়ার জন্য কিন্তু টাকার প্রয়োজন। টাকা যদি থাকে বেশি করে তাহলে পুরোটা পৃথিবীকেই কেনা যাবে, আবার যেমনই টাকা থাকলে পুরো পৃথিবী কেনা যাবে, তেমনি টাকা যদি না থাকে তাহলে পৃথিবীতে এতগুলো সব কিছু থেকেও কিন্তু না খেয়ে মারা যেতে হয়। এটাই হচ্ছে বাস্তব। একদিকে কলাইয়ের ডাল আর একদিকে ডিমটা আমি সিদ্ধ করতে চাপিয়ে দিয়েছি। দুই দিকে দুটি সিদ্ধ করতে চাপিয়ে দিয়েছি। এটা হচ্ছে সাদা কলাইয়ের ডাল, এটা কিন্তু ভাজাটা না। এটা আমার বাবা নিয়েছিল, তো আমার মা আমাকে দিয়েছে কিছুটা, কি রান্না করে খাবি, খেতে ভালো লাগবে। তো সত্যি কিন্তু এটা রান্না করার পরে খেয়েছিলাম, তো অনেক মজার এই ডালটা। যে ভাজা ডালটা কলাইয়ের হয় সেটা থেকে কিন্তু এটার টেস্টও বেশি, আবার সেটা থেকে এটার বেনিফিটও বেশি। যেটা ভাজা ডাল সেটা কিন্তু খেলে, যার ছোট বাচ্চা থাকলে সর্দি কাশি লেগে যাবে, ঠান্ডা লেগে যাবে। আর এটা ভাজা ডাল না, কাঁচা ডাল, তো এই ডালটা খেলে আবার সর্দি কাশি ঠান্ডা কিছুই লাগবে না। ডালটা তো এখন পর্যন্ত সিদ্ধ হয়নি, একদিকে চেপে আছে, আর ডিমটা কিন্তু বয়েল হয়ে গিয়েছে। তো সেটা নামিয়ে আমি অন্য কড়াই চাপিয়ে, আর আমি আলু আর বেগুন আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম। কড়াইয়ে অল্প তেল দেওয়ার পরে, তেলটা গরম হওয়ার পরে দিয়েছি অল্প পাঁচফোড়ন, দিয়েছি রসুন কুচি, এবং তার সাথে দিয়েছি আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম। সেটা কিন্তু একটু ভাজা করার পরে বেগুন আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে এদিকে আমি সিদ্ধ হতে দিয়েছি। আর এদিকে কিন্তু কলাইয়ের ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো নামিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে এবং রসুন বাটা। তার সঙ্গে জিরে রসুনের বাটার সঙ্গে আমি কিন্তু লবণ দিয়ে বেটেছি, তো একসঙ্গে দিয়ে এটা কিন্তু এবার ঘুটিয়ে নিব।
ডালটাকে ঘোটার আগে আমি যে ডালের জলটা বেঁচেছিল উপরে ভাসছিল সেটা জলটাকে তবে প্লেটে আমি রেখে দিয়েছি, এতে কিন্তু ডালটা ঘুরতে কিন্তু সময় লাগবে না। যখন ডালটা ঘোটা হয়ে গিয়েছে তখন আমি যে জলটা তুলে রেখেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে যে আরও জল লাগবে আবার জল দিয়ে দিয়েছি। যতটুকু পাতলা রাখবো বা গাঢ় রাখবো সেটা ডিপেন্ড করে, তো আমি যেরকম রাখবো সেইভাবে আমি জলটা দিয়েছি। আর আমি যে জলটা আমি পরে করে দিয়েছি সেটা কিন্তু ঠান্ডা জল না, আগেই আমি জলটাকে গরম করে নিয়েছিলাম। গরম বলতে একেবারেতে আমি বলক তুলেছিলাম সেরকম গরম। ডালটা রেডি হওয়ার পরে একটু আমি চেখে দেখেছিলাম যে লবণ হয়নি, তো লবণ হয়নি, তারপরে আমি আবার লবণ দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু রান্না হয়ে গিয়েছে, তো আমি এরকম চুলার উপরে রাখলাম, সেটা কিন্তু চুলা জ্বলছে না। আর এদিকে ভাজিটাও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ভাজিটা সিদ্ধ হয়েছে কিনা। শুধু একবারই আমি নাড়াচাড়া করিনি, আমি এদিকে ডালটা ঘোটার সময় কিন্তু অফ ক্যামেরায় কিন্তু আমি বারবার চেক করছিলাম যে তলা ধরে নিল না কি হলো, এরকম করে আমি চেক করতে করতে এখন আমি লাস্টবার দেখলাম যে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, আলু আর বেগুনটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো সেটা কিন্তু আমি গ্যাস বন্ধ করে চুলা বন্ধ করে রেখে দিয়েছি। যে ডিমটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটা কিন্তু আমি ছিলে রেখেছিলাম অল্প তেল দিয়ে, তেলে আমি লবণ আর হলুদ অল্প দিয়ে, আর তেলটা গরম হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি ডিমটি এরকম করে আমি ভেজে তুলে নিব। তো ভাজা হয়ে গিয়েছে, তো আমি গ্যাসের চুলাটা অফ করে দিলাম, আর অফ করে আবার রেখে দেব একটু কিছুক্ষণ তেলের মধ্যে। আমার কিন্তু তরকারি রান্না হয়ে গিয়েছে, আর তারপরে আমি ভাত রান্না চাপিয়ে দিয়েছি। ভাতটা যখন হবে তখন পাশিয়ে কিন্তু খাবার পাল্লা। তো এদিকে আমি চলে যাচ্ছি আমি মোবাইলটা চার্জারে লাগাতে। মোবাইলে কিন্তু চার্জ নেই, একেবারেতে লাল হয়ে গিয়েছে। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। প্লিজ ভিডিওটি যদি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সঙ্গে জুড়ে যাবেন। বেঙ্গলি ভ্লগ উইথ 3 বেবিস মম চ্যানেল। আশা করছি আপনারা আমার ফ্যামিলির সঙ্গে জয়েন্ট অবশ্যই হবেন। তো সুইচটা আমি দিয়ে দিয়েছি, চার্জ লাগাচ্ছি। আসসালামু আলাইকুম।